কংক্রিটের ভবন তোলার দৌড়ে হাঁসফাঁস করছে ঢাকা। ভবনের ছায়ায় হারিয়ে যাচ্ছে আলো বাতাস, এক টুকরো খোলা আকাশের জীবন। নিচে যানজট, উপরে কংক্রিটের প্রতিযোগিতা। এই বিশৃঙ্খল ও অব্যবস্থাপনার নগরীকে নতুন করে নিয়মের মধ্যে আনতে 2008 সালে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাব নিয়ে আসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, যার লক্ষ্য ছিল টেকসই ও দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা। কিন্তু সময়ের সাথে নগর তার যে গতিবিধির পরিবর্তন ঘটিয়েছে তার সাথে খাপ খাইয়ে নিতে 2022 থেকে 2035 সাল অবধি নতুন ড্যাবের আহ্বান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। গেল 19 অক্টোবর ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2025-এর নীতিগত অনুমোদন দেয় ড্যাব রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এখানে সবুজ খোলা জায়গা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্লোর এরিয়া রেশিও বা ভার। আর এই ভারের মানের উপর ভিত্তি করেই জানা যায় ওই এলাকায় সর্বোচ্চ কত উচ্চতার ভবন নির্মাণ করা যাবে। সংশোধিত ড্যাবে মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর, পুরান ঢাকা ও খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে উচ্চতার সীমা। এর মধ্যে করাইল, খিলক্ষেত আর মিরপুর টিওএইচএসে উচ্চতা সীমা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে অনুমোদন ছিল 5 তলা ভবনের, সেখানে এখন নির্মাণ করা যাবে 10 থেকে 11 তলা পর্যন্ত। তবে গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকায় কিছুটা কমেছে ভারের মান। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এরপরও খুশি নন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, নগরীর বৃহত্তর জনগোষ্ঠীর আবাসন চাহিদা মেটাতে আরও উঁচু ভবনের প্রত্যাশা তাদের। ডেভেলপারদের জন্য বা ভূমি মালিকদের জন্য অস্বস্তি রয়ে গেছে, যেখানে আরেকটু এলিমিনেট হতে হবে। কারণ ঢাকার জমির দাম কত, হিউজ। তা আপনি যদি ফ্ল্যাট বানায় যদি বিক্রি করে যদি সেই ল্যান্ডের ভ্যালু না পান, তাহলে তো আপনি ডেভেলপ করতে চাবেন না। ভূমিকম্প, আগুন ঝুঁকিতে থাকা এই বিপদের নগরীতে সংশোধিত ড্যাব নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। কমিটিতে থাকা তাদের পরামর্শ মানা হয়নি। ব্যবসায়ীদের সুবিধা দিতেই পরামর্শ অগ্রাহ্য করার অভিযোগ তাদের। এমনকি ঢাকার আশেপাশে কৃষি জমিকে নালা দেখিয়ে ভবন তোলার বৈধতা দেওয়ার অভিযোগ তাদের। আমি মনে করি এখানে বিশাল একটা অন্যায় কার্যক্রম হয়েছে সকলের চোখের ফাঁকিতে। একটা বিতর্ক বাজারে রাখা হয়েছিল, উঁচু ভবন, নিচু ভবন। মনে রাখা দরকার, ছোট ছোট রাস্তায় উঁচু ভবনগুলো অবৈধ। কিন্তু ওই বিতর্কের মধ্যে দিয়ে এই যে অসংখ্য বন্যাপ্রবণ অঞ্চল এবং কৃষি জমি অনুমোদন দেওয়া হয়েছে বিশেষ বিবেচনায়, এগুলোর প্রত্যেকটা গর্হিত অপরাধ। এই যে ড্যাবকে সংশোধনের নাম দিয়ে যে উপদেষ্টা পরিষদে যে জিনিসটাকে নীতিগতভাবে অনুমোদন করার চেষ্টা করা হলো, সেটা হচ্ছে যে পুরোটাই আবাসন ব্যবসায়ীদের চাপে। যেই শহরে দিনকে দিন তাপ বাড়ছে, যেই শহরে বিল্ডিংগুলোর ভেতরে আলো বাতাস ঢোকার কোনো আয়োজন নাই, সেই শহরে আপনি আরও ফার বাড়িয়ে বিল্ডিংগুলোকে আরও উচ্চতর করে, তাহলে এই শহরে কি আরও আরবান হিট আইল্যান্ড, যেটা বলি নগরে তাপ বাড়ছে, সেটা আরও বাড়াবেন। অভিযোগের উত্তর জানতে রাজুক ভবনে যায় এখন টিভি। সেখানে গিয়ে দেখা মেলে চেয়ারম্যানের টেবিল ঘিরে আবাসন ব্যবসায়ীদের ভিড়। চেয়ারম্যানের দাবি, বাড়তি জনসংখ্যার চাহিদা ও আবাসন বাস্তবতা মেনেই নির্ধারিত হয়েছে নতুন ভার। আমরা চেষ্টা করছি সবাইকে অ্যাকোমোডেট করার। তবে এখানে এটা ঠিক যে মূল পার্থক্যটা সব শেষে যায় দুই জায়গায় দাঁড়াইছে। ডেভেলপারদের কিছু দাবি ছিল, আবার প্ল্যানারদের কিছু দাবি ছিল। অ্যাকচুয়ালি বাস্তবতার নিরিখে আমরা মাঝামাঝি বলবো না, যতটুকু সম্ভব এই বাস্তবতার নিরিখে আমরা একটা সিদ্ধান্ত আমরা প্রস্তাব দিছি। এবং এই প্রস্তাবটা কিন্তু তাদেরও ছিল, যারা প্ল্যানার্স, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সবারই কিন্তু এই প্রস্তাবটা ছিল। এইটা আমরা আমাদের যে মন্ত্রিপরিষদের যে কমিটি ছিল সেই কমিটিতে আমরা দিছি। পরিকল্পনায় কোনো অসঙ্গতি থাকলে ভবিষ্যৎ সংশোধনীতে তা ঠিক করা হবে বলেও জানান তিনি। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।